আমেরিকার বরাবরই নজর থাকে ভারতের উপর, সেটা ডিপ স্টেক হোক কিংবা আমেরিকার গুপ্তচর সংস্থা সিএএ। ভারতের প্রথম পরমাণু স্বপ্ন দেখানো হোমি জাহাঙ্গীর ভাবা ও লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যার পিছনেও আমেরিকার এজেন্সি জড়িত ছিল। এমনকি ভারতে 20 জন বড় বড় বৈজ্ঞানিক খুনেও হাত ছিল আমেরিকান এজেন্সি। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী হত্যার পিছনে ছিল আমেরিকার এজেন্সি। এবার আমেরিকার এজেন্সি টার্গেট ছিল নরেন্দ্র মোদী। সেই মতো প্ল্যান করে ঢাকার হোটেলে আমেরিকার এক অফিসার বসেছিল ফ্লোরেন্স অ্যারাভেলা জ্যাকসন। গত 31 তারিখে মোদি জ্যাকসনকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট পুতিন নিজের গাড়িতে চড়িয়ে সাবধান করে দিয়েছে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ঠিক সেই মতোই মোদি অপারেশন করে উড়িয়ে দিয়েছে জ্যাকসনকে। ভারতের ভিতরে বসে আছে আমেরিকার এজেন্ট, যারা বারবার নরেন্দ্র মোদীকে মণিপুরে যেতে বলেছিল। মণিপুরে ঘাঁটি গেড়ে বসে আছে আমেরিকার মিশনারিরা, যারা এজেন্সির হয়ে কাজ করে। আচ্ছা, অ্যান্টনিও মাইনো ভারতে আসার পরে এমন বহু ঘটনা ঘটেছিল যেগুলি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রাজীব গান্ধীর রাজনৈতিক জীবনে সব সভামঞ্চে উপস্থিত থাকতেন অ্যান্টনিও মাইনো, কিন্তু রাজীব গান্ধী যেদিন হত্যা হয় সেদিন অ্যান্টনিও মাইনো সভায় উপস্থিত ছিলেন না। এমনকি রাজীব গান্ধীর দেহাবশেষ খুঁজে পেতে ভারত সরকার রাহুল ও প্রিয়াঙ্কাকে ডিএনএ স্যাম্পল দিতে চাইলে সেটা দিতে অস্বীকার করেন অ্যান্টনিও মাইনো। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে দেশছাড়া করিয়ে আমেরিকার এজেন্ট ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে ভারত ও চীনের উপর নজরদারি করার জন্য। বাংলাদেশে অস্থিরতা তৈরি করে ভারতের মাটিতে সেনাঘাঁটি তৈরি করার পরিকল্পনা রয়েছে। ভারতে সরকার বদলানোর বহু চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু নরেন্দ্র মোদীর কারণে সেটা সম্ভব হয়নি। ভারতকে বিপদে ফেলতে ব্যর্থ হয়েছে আমেরিকা। আমেরিকার নেপালেও অস্থিরতা তৈরি করেছে কয়েক মাস আগে। জেনজি নাম দিয়ে লাদাখে অস্থিরতা তৈরি করতে চেয়েছিল সোনাম ওয়াংচুককে দিয়ে, কিন্তু ভারত সরকার সোনামকে জেলে ভরে চক্রান্ত ভেস্তে দিয়েছে। ভারতের ভিতরে কোটি কোটি শত্রু রয়েছে, যারা ঘুমিয়ে আছে ভারতকে টুকরো করার জন্য, যারা মুখিয়ে আছে ভারতকে টুকরো করার জন্য। ভারতের ভিতরে বামপন্থীরা রয়েছে, যারা কাশ্মীর মণিপুরকে আলাদা করতে চাইছে, কেউ দারুল ইসলাম করতে চাইছে। ভারতের সরকারের উচিত দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং চক্রান্তকারীদের বেছে বেছে জান্নাতে পাঠিয়ে দিতে। অপারেশন ক্লিন চালু করতে হবে। সেনা, পুলিশ, নাগরিকদের দায়িত্ব নিতে হবে একজন দেশদ্রোহী যেন ভারতের মাটিতে বেঁচে না থাকে।